এই ভিডিওটির ভিতরে আমি আসলাম বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খেলাম এবং নারায়ণগঞ্জ সাবদির মতো সুন্দর একটি জায়গা উপভোগ করলাম। তো গাইস চলো শুরু থেকে শুরু করি। প্রথমে আমরা গোপচর থেকে একটি মিশুক নিয়ে রওনা দিয়ে দেই বন্দর যাওয়ার উদ্দেশ্যে। বাট গাইস ওই দিন আকাশটা ছিল মেঘলা, তার জন্য আমাদের যেতে খুবই কষ্ট হয়েছিল। আমাদের গোপচর থেকে কয়লাঘাটা ব্রিজের গোড়ায় যেতে ভাড়া লেগেছিল 10 টাকা। ওখান থেকে আমরা কয়লাঘাটা ব্রিজ পার করে চলে যাচ্ছিলাম বন্দরে। তারপরে গাইস আমরা অনেকক্ষণ জার্নি করে আমরা চলে আসি আমাদের মূল গন্তব্য স্থানে, আসলাম বিরিয়ানি হাউস। নামটা কিন্তু ছোট, কিন্তু এটা প্রচারিত হইতে সময় লেগেছে আরো 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর আগে তাদের এই দোকানটি এত প্রচারিত ছিল না, কিন্তু গাইস এখন মাশাআল্লাহ দিলে তারা এখন অনেক উপরের পর্যায়ে চলে গিয়েছে। তার এই সফলতার পিছনে ছিল তার তীব্র চেষ্টা এবং তার নিজের চেতনা। তো গাইস আমরা রীতিমধ্যে দেখতেই পাচ্ছি তার দোকানের সামনে অনেক বড় লাইন লেগে আছে। আর অন্যান্য সময়ে যেমন তাদের এখানে বিরিয়ানি সেল হয় 3 ডেক 4 ডেক, কিন্তু সাপ্তাহিক শুক্রবার তাদের এখানে বিরিয়ানি সেল হয় 14 ডেক থেকে 13 ডেক। তো গাইস অনেক তো করলাম পক পক, তো এখন বিরিয়ানির রিভিউটা দেওয়া যাক। বিরিয়ানি নেওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমারও লাইনটা চলে আসলো। এখন গাইস আমি বিরিয়ানি নিয়ে যাব আমাদের সিটের ভিতরে। তো গাইস দেখো বিরিয়ানিটা দেখতেই কত লোভনীয় লাগতেছে, আর জানি না খেতে কতটা স্বাদ লাগবে। তো গাইস আমাদের সামনে চলে এসেছে খাবার, এখন আমাদের করতে হবে সাবার। গাইস 200 টাকার বিরিয়ানি অনুযায়ী আমাদের মিট পড়েছিল অনেকগুলো। আর গাইস এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেক ভালোই ছিল। আর গাইস এখানে বিরিয়ানি হাফ ছিল 200 টাকা এবং ফুল ছিল 300 টাকা। আমরা গাইস হাফই নিয়েছিলাম। এখন আমি বিরিয়ানি খাই আর আপনাদেরকে জানাই বাই। A few inches later. ওখান থেকে বিরিয়ানি খাওয়ার পর তারপর আমরা চলে যাই সাবদি যাওয়ার উদ্দেশ্যে। আমরা নিয়েছিলাম একটি অটো। আর গাইস এখান থেকে সাবদি যেতে ভাড়া পড়ে মাত্র 30 টাকা। চলো গাইস কয়েকটা ভিউ পয়েন্ট উপভোগ করতে করতে আমরা চলে যাই সাবদিতে। তো গাইস সাবদি আসার পর আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম। আর গাইস এই নৌকাটি ভাড়া করতে আমাদের লেগেছিল 200 টাকা। আর এই 200 টাকার বিনিময়ে নৌকাওয়ালা মাঝি আমাদেরকে ঘোরাবে 2 ঘন্টা। কিন্তু গাইস ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা যাওয়ার পথে দেখে ফেলি একটি ভয়ঙ্কর উগান্ডা থেকে আসা একটি নাইজেরিয়ার মানুষগণ নাচানাচি করতেছে। গাইস এটা দেখে আমার ওই সময় অনেক ভয় লাগে, তার জন্য গাইস আমি আমার মনে বলে এখান থেকে তুমি লাফ দিয়ে পড়ে যাও এবং তুমি ডুবে এখানেই মরে যাও। তারপর গাইস আমরা এখানে টিকটকার হওয়ার চেষ্টা করেছিলাম। গাইস টিকটকে আমার অ্যাকাউন্ট আছে, তার জন্য ভিডিও বানাইতেছিলাম গাইস। কিন্তু গাইস এখন আপনারা ঝুমবাড়িগুলা দেখলে এখন আপনারা হয়ে যাবেন ফিদা। দেখেন গাইস কি ঝুমবাড়িগুলা দিছে আমাদের ক্যামেরাম্যান জগৎ বিখ্যাত জগদীশ চন্দ্র বসুর মতো এত বড় বিখ্যাত একজন মানুষ। তো গাইস আমরা এখানে আরো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাই বাসায়। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।